নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। শেষ দফা লোকসভা ভোটের আগে আর সময় মাত্র 2 থেকে 1 দিন। 1 জুন ভোটের আগে 30 মে পর্যন্ত প্রচারের শেষ দিন। মঙ্গলবার রাজ্যে এসে জোড়া জনসভার পাশাপাশি কলকাতা উত্তরে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বুধবার সেই একই রুটে পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই সূচি ঠিক হয়েছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। মঙ্গলবার শেষ দফা ভোটের আগে শেষবার বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সেই একই রুট ধরে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 3টে নাগাদ শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে তার পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। চলবে স্বামী বিবেকানন্দর জন্মভিটে পর্যন্ত। কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তার এই প্রচার। ভোটের আসন সংখ্যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড়লেন সুজন চক্রবর্তী। শিন্ডে খুঁজেছে মহারাষ্ট্রের শিন্ডের মতন। কেউ শিন্ডে হলে আপাতত তার কনফিডেন্স বাড়ে, এটা আমরা জানি, কিন্তু আবার সেই কনফিডেন্সটা বেশি দিন ধরে রাখা যায় না। কে কখন কোথায় কি চার ফেলে রেখেছেন তা আপনি বুঝতে পারছেন কিছু? 23 কেন বলেছিল তো 40টা পাবে, নেমে এসছে 23। আরো দুদিন পরে দেখবেন ওটা 13তে নেমে যাবে কি আরো কমে নেমে যাবে। নিউটাউনের ফ্ল্যাটে সেপটিক ট্যাঙ্ক থেকে পাওয়া মাংসের টুকরো এবং চুল আনোয়ারুল আজমের কিনা তা পরীক্ষার জন্য শীঘ্রই কলকাতায় আসতে পারেন বাংলাদেশের নিহত সাংসদের কন্যা। আগামী দুদিনের মধ্যেই কলকাতায় আসার কথা রয়েছে তার। উদ্ধার হওয়া নমুনা ডিএনএ এর সঙ্গে আনোয়ারুলের কন্যা ডিএনএ মিলিয়ে দেখা হবে। মঙ্গলবারই নিউটাউনের ফ্ল্যাটে সেপটিক ট্যাঙ্ক বর্জ্য নিকাশনের পাইপ থেকে মাংসের টুকরো এবং চুল উদ্ধার হয়েছিল। সিআইডি তদন্তকারীদের সন্দেহ এইসব সাংসদের আনোয়ারুলের হতে পারে। বিষয়টি নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই নমুনাগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিআইডির কাছে নিউটাউনের ওই ফ্ল্যাটে সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। লোকসভা নির্বাচনের আবহে ফের রক্তাক্ত বাংলা। জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের উপর হামলা চালানোর অভিযোগ উঠল। আহত ওই পঞ্চায়েত সদস্যের নাম তপন মণ্ডল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলা থানা এলাকার গওদেওয়ানিতে। আর এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে শাসক তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই অঞ্চলে জিততে পারবেন না জেনেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। এই ঘটনায় বকুলতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। আগামী 2রা জুন ফের জেলে ফিরে যাওয়ার কথা রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। আর তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই আবেদনের শুনানি হবে না। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে জামিনের জন্য নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন আপ সুপ্রিমো। প্রসঙ্গত, কেজরিওয়ালের শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন তার জামিনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত দ্রুত শুনানির জন্য। জানানো হয়েছিল কেজরিওয়ালের শারীরিক জটিলতা বাড়ছে, আর এই পরিস্থিতিতে বন্দিত্ব অবস্থায় গুরুতর শারীরিক ক্ষতি হওয়া থেকে বাঁচতে তার বিস্তৃত মেডিকেল পরীক্ষা হওয়া প্রয়োজন। কেজরির আইনজীবী অভিষেক মনু সিংভি পিটিশনে জানিয়েছেন জামিনে মুক্তি পাওয়ার পর আপ নেতা জনসমক্ষে দৃশ্যমানই রয়েছেন, ফলে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া শর্ত লঙ্ঘনের কোনো প্রশ্ন নেই। बातें सुनने के लिए आए हैं समय निकाल के।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভিজলেও রেমাল বিদায় নেবার পরেই ভ্যাপসা গরম পড়েছে গোটা রাজ্য জুড়ে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর, বরং তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি কয়েকদিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছে হাওয়া অফিস। জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।